এখানে সব লেবু ঢেলেছে। আজ সকালের ব্রেকফাস্টে রুটি বাদ দিয়ে হচ্ছে ছাতু ঘোল। যা গরম পড়েছে, এই দিন দিন যা রোদের মাত্রাটা বাড়ছে, গরমের মাত্রা, এইরকম বড় বড় গাছের দরকার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। মানে আমরা জানি আমাদের আজকে লেবু তুলে বিক্রির আজকে দিন, মানে আজকে লেবু তুলবে। তো 8টার থেকে তোলার কথা, 8:30টার মধ্যে ফোন এসছে লেবু অলরেডি তোলা হয়ে গেছে। মানে অনেক সকালে, যেহেতু গরম না, তো অনেক সকালেই মানে লোকজন লেগে পড়েছে কাজে। তো এখন রেডি হয়ে গেছি, সুব্রত রেডি হচ্ছে, আমরা যাব ওই জমিতে যে কত কি হলো না হলো সেসব দেখতে। তো সুব্রত তো রেডি হচ্ছে, এবার আমি গেটটা খুলি, গাড়িটা বার করবে। তো এদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখি যত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। মানে খুব তো দূরে নয়, এই 10 মিনিট কি 15 মিনিটের ব্যাপার। এই আমরা চলে এসেছি। এই রাস্তাটা বড্ড খারাপ, আর এদিকে দেখো রোদের ঠেলায় ধান একবারে মচমচে হয়ে গেছে। বৃষ্টি না হওয়াতে চাষিদের বেশ ভালোই হয়েছে, সব শুকিয়ে ধান মচমচে। আম গাছে আমাদের আম দেখো কত আম হয়েছে। চলে তো এসেছি, আর আমাদের আম গাছে যা আম হয়েছে পরে এসে দেখাচ্ছি। আগে যাই মাঠে গিয়ে দেখি লেবুর কি পরিস্থিতি। আজকে অন্য রাস্তা দিয়ে ঢুকছি, ওই দিকটা না ওই ড্রেন মতো আছে, তো বড্ড কারেন্টের শর্ট লাগে পায়ের নিচে। এইদিকে রাস্তাটা কালকে দেখে গেছে এসে সুব্রত আর আমার শাশুড়ি। এই দিক দিয়ে পুরো শুকনো, কলা গাছের মাঝখান দিয়ে লোকজনের গমগমে আওয়াজ, অনেক লোকজন আছে বোধহয়। এত কলা গাছের মধ্যে দিয়ে যাওয়া তো বুঝতে পারছি না কোন দিকটা ঠিক যাচ্ছি নাকি। ওরে বাবারে, এসেছি, কোথায় গেল সব। লেবু তো আছে এখনো ছোট ছোট। এই যে লেবু গাছের লেবু তোলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাও মানে সব লেবু তো তুলবে না, এগুলো এখনো বড় বড় হবে। এইখানে এদিক দিয়ে সব বড় বড় হবে। দেখি চলো কোনখানটায় লেবু তুলে রেখেছে। আবার আমরা ভেবেছি মাঠে তুলে নিয়ে এক জায়গায় রেখেছে, বড্ড গরম তো তার জন্য। মাঠে বড্ড গরম, ভালো গরম আছে, রোদের তাপ না সকালবেলায় একবারে ঝনঝনে হয়ে উঠেছে সূর্যি। এই দিক দিয়ে ওনাদের বাড়ি। ও এই যে লেবু মনে যাচ্ছে বস্তায় করে করে, আই থিঙ্ক লেবুই হবে। আমাদের যখন নতুন নতুন গাছ সবে বোনা হলো, এই গাছগুলো তখন একদম ছোট ছোট ছিল, এখন এগুলো কত বড় হয়ে গেছে। এখানে সব লেবু ঢেলেছে। এই দেখো লেবু, কত লেবু, দেখে এত ভালো লাগছে। এগুলো এবার গোনা হবে না, বেশ বড় বড় হয়েছে লেবুগুলো। একটা লেবু গোপাল মাজার জন্য নিয়ে যাব। এই লেবুটা, এটা মনে হয় হাঁসের খোপ। ও না না, সরি, পায়রার খোপ। পায়রা ঘুম ঘুম করছে আবার। আর বাড়ির মধ্যে দেখো কত বড় বাঁশ বাগান, বাঁশের ঝাড়, ভাল লাগছে দেখতে। আর একদম পরিষ্কার, চকচক করছে একদম উঠান।
হ্যাঁ ওইটাই হচ্ছে কথা। মা কাল এসেছিল, কাল না পরশুদিন এসেছিল, ওই মাঠে এসেছিল, মাঠে। আবার ওষুধ লাগে না তোমাদের? সবারই দেখছি ওষুধ আছে খাওয়ার পর। ঠান্ডা লেগেছে না, আর এই রোদ গরমে এই কলের জল, ওই স্যালের জল খাচ্ছি না। সব ঠান্ডার জ্বরের ঠান্ডা গরম লেগে যাচ্ছে। এই গোনা হয়ে গেলেই তো বাড়ি চলে যাবা না? দেখি আর কোথাও আছে নাকি এখন জানি না, যদি না হয় এ পর্যন্ত থাকতে যাওয়া। এই শঙ্কর দার কাজ করে তো, বিভিন্ন বিভিন্ন বাগানে লেবু তোলে। ও 12 মাসে। 12 মাসে। আচ্ছা আচ্ছা। কি সুন্দর হোয়াইট পায়রা, কি ভাল লাগছে দেখতে। বাবা এর ভেতরে আবার রিস্কও আছে, যদি কোথাও কিছু থাকে। অনেকগুলো খোপ। আর ওইখানে মনে হয় একটা পায়রার বাচ্চা ডিমের উপরে বসে আছে মনে হয়। লেবু টোটো তো দিবালি রোড অব্দি যাবে। আরে বাবা, এখান থেকে যদি রোড অব্দিও যায় তাহলে এই মাঠ থেকে তো তোমাকে রোড অব্দি যেতে হবে, তাহলে সেটা তো হাঁটতে হবে না। ওটা মাল কোথায় নিয়ে যাবা? কলকাতা বিগ বাজারে না, বিগ বাজারে, এই লেবু বিগ বাজারে চলে যাবে। ওরা অর্ডার, এই প্রথম অর্ডার, সেই প্রথম অর্ডারটা তোমারই হলো ভাগ্যে। এই গোল লেবু এই আজকেই প্রথম অর্ডার হলো। একটা বস্তা, দুটো বস্তা, বস্তা দুটো কমপ্লিট হলো। কেমন এক্সপিরিয়েন্স জীবনে প্রথম? ভালো, গরম গরম এক্সপিরিয়েন্স, গরম অবস্থা খারাপ। এক্সপিরিয়েন্সটা কেমন জীবনে প্রথম যে লেবু? ভালো। সকালবেলা উঠতে, ঘুম থেকে উঠে রোদ দেখতে পুরো অবস্থা খারাপ। এক প্যাকেট লেবু নিয়েছি, অনেকগুলো, যেহেতু নিজেদের তো নিয়ে যাই। বাড়ির পাশে ওই কাকিমাদের দেবো, তারপর সীমাদি ওদেরকে দেবো। তো যাই হোক, গরম তো প্রচণ্ড, বাট এখানে অনেক গাছপালা, অনেক কিছু, তো হালকা হালকা হাওয়া আসছে, তাই কষ্টটা একটু কমই হচ্ছে। আর কাজ তো হয়েই গেল মোটামুটি। এখন কটা বাজে? 10টা, সাড়ে 10টা আই থিঙ্ক বাজে। রোদটা একদম ঝাঁকানাকাভাবে উঠেছে। দেখি সুব্রত আসছে নাকি। সুব্রত পেছনে আসছে আর আমি হাঁটতে থাকি। অ্যাকচুয়ালি অন্য দিক দিয়ে ঢুকেছি আমরা, ওই সাইড দিয়ে আসলে আবার এতটা হেঁটে যেতে হতো না। ছাতাটাও আনিনি, তবুও গরম তো থাকবেই, তবু আনন্দর মাত্রাটা বিশাল। এত ভালো লাগছে। আর এবছরে প্রথম লেবু উঠেছে তো, তাই একটু মানে তুলনামূলক কমই উঠেছে, মানে কমই লেবু। কিন্তু সবাই বলছে, মানে যারা এই সব লেবু টেবু নেয় তারা সবাই বলছে যে সামনের বার, মানে নেক্সট আবার যখন উঠবে লেবু তখন আরও ভালো উঠবে। এখন এইসব ঘাস ফাঁসগুলো পরিষ্কার করে জল টল দিতে হবে, পরিচর্যা করতে হবে। গাছে এখনও লেবু আছে, এই যে গাছে এখনও লেবু আছে, এগুলো সব ছোট ছোট লেবু, মানে গাছ ভর্তি আম। এই প্রথম দেখলাম, মানে পায়রাডাঙ্গার দিকে আম গাছে আমই নেই। আর এই জায়গাটা যা হাওয়া দিচ্ছে, সেই রকম ছাওয়া। আর এই আমার আর এক বড় ছেলে। তো এই কাজকর্ম সেরে এখন বেরিয়ে পড়েছি, এখন যাই বাড়ি। আজ সকালের ব্রেকফাস্টে রুটি বাদ দিয়ে হচ্ছে ছাতুর ঘোল। যা গরম পড়েছে, ছাতুর ঘোল হচ্ছে খাওয়া। এদিকে ছাতু ফাতু সব খাওয়া হয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্টের রুটিটা একদম বাদ দেওয়া হয়েছে, মানে এত পরিমাণে গরম। আর রুটি করতে গিয়েও শিপ্রার পরে পুরো নাজেহাল অবস্থা, তো রুটি ফুটি ক্যান্সেল। এখন কদিন এই ছাতু গোলা শরবতই হবে খাওয়া। একদম পাতলা করে গুলেছে মা, ঠান্ডা জল দিয়ে আর আমাদের লেবু দিয়ে, লেবুর রস দিয়ে এখন চলছে মোটামুটি। তো এদিকে আবার সুব্রত বাজার থেকে একটু মালা টালা নিয়ে আসলো বাবার গলায় দেওয়ার জন্য, গোপালের গলায় দেওয়ার জন্য, মিষ্টি। তো পুজো টুজো দিয়ে নিলাম।
আর এখন একটু রেডি হব, দেখি দোকানের দিকে তো যেতে হবে। জল খেয়ে আমরা বেরিয়েছি আজকে, আর আজকে দোকানে যাওয়া হয়, দোকানেরই কাজে এসেছিলাম, তো জিনিসপত্রগুলো নিয়ে এখন যাচ্ছি। প্রায় এখন 1:30 বাজে, তো দোকানেই যাব, এখনও তো খোলা আছে। তো যাই হোক, গরম যা বিভৎস লাগছে, বাট হঠাৎ করে না রোদের টেম্পারটা কমে গেল, তাই দেখছি এই 3 দিন যা রোদের মাত্রাটা বাড়ছে, গরমের মাত্রা, এইরকম বড় বড় গাছের দরকার। দেখো একটা গাছ এতটাই বড়, আর কত দিনের পুরানো, এই গাছের তলায় সব বসে রিল্যাক্স করছে, সব স্নান করাচ্ছে। তো এদিকে বাড়ি এসে আবার একটু স্নান করলাম, মানে এত গরম লাগছে, তবুও আসার সময় তো একটুখানি রোদের তাপ, মানে রোদের আলোটা কমেছে, বাট তাপটা মারাত্মক লেভেলের, কি মারাত্মক যে গরম। একটু পেপসি কিনলাম রাস্তায়, একটু পেপসি খেলাম, আবার আইসক্রিম খেলাম আসার সময়, মানে এসব ঠান্ডা না খেলে পারাই যাচ্ছে না, মানে এমন পরিস্থিতি। আর ভাবলাম যে আসার সময় যদি একটু আখের রস টস পাই খাবো, মানে সকালের দিকে খেয়েছিলাম, ফেরার সময় ওই লেবুর জমির থেকে ফেরার সময় আখের রস পেয়েছি, খেয়েছিলাম। এখন আর দেখছি না কোনো আখের রস দিয়ে কোনো দাদা দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পেলাম না। যাই হোক, আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়ি এসে আর পারছি না, মানে আসার সাথে সাথে সোজা একদম ওয়াশরুমে চলে গেছি স্নান করতে। গায়ে জল ঢেলেছি, মাথায় দিইনি যদি ঠান্ডা লেগে যায়, গা হাত পায়ে জল ঢেলে নিয়েছি। আর সুব্রত গেছে স্নান করতে, মাম্মামেরও স্নান হয়ে গেছে, এবার খাবার বাড়ো। এদিকে আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, মানে সব কাজ কমপ্লিট করে একটু শুয়েছি, আর শুতে গিয়েই না প্রচণ্ড পরিমাণে ঘুম চলে এসেছে। ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে প্রায় 5টা। উঠে মানে যেসব থালা বাসনগুলো ছিল ওগুলো শুধু মাজা বাকি ছিল, তো ওগুলো মেজে টেজে আবার এসে একটু শুয়েছি, তো তারপর তার ঘুম হয়নি। আর এদিকে এদের ঘুম থেকে উঠতে আজকে প্রায় 7টা বেজে গেছে, মানে আজকে সকাল সকাল প্রচণ্ড, সেই সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের মধ্যেই ঘোরাফেরা হয়েছে, তো সুব্রত তো অলরেডি টায়ার্ড হয়ে পড়েছে। তো যাই হোক, এখন একটু রেডি হয়ে গেছি, মাম্মা এখন পড়তে বসবে, আর দেখি যাই ওর কি টিফিন পাঠানো যায়। তো এদিকে এখন বাজে প্রায় 12:30, মানে আজকে ঘুরে এত গরম লাগছিল যে ঘুরে আসতে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। 11:30টার সময় বাড়ি ঢুকেছি, শুধু বনবন করে ঘুরেছি 10:30 থেকে 11:30, 1 ঘন্টা পর্যন্ত, এদিক ওদিক সেদিক, মানে ঘুরছি যখন তখন তো ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে, বাট যেই গাড়িটা থামছে আবার সেই গুমোট গরম, মানে গুমোট বলাটাও ভুল, মানে কি যে গরম। যাকে বাদ দাও, গরমের কথা আর বলবোই না। এই এসে খাওয়া দাওয়া করে সবাইকে খেতে টেতে দিলাম, আর সকালের মাছ টাছ ছিল ওগুলো দিয়ে হয়ে গেছে, ওদেরকে সবাইকে ডিম ভেজে দিলাম, আর আমি তো ওটস খেয়েছি, মা মেখে দিয়েছে। আর সমস্ত কিছু ক্লিন আপ করে রান্নাঘর পরিষ্কার করে একদম পুরো গা ধুয়েছি আজকে। যে এসিতে যতই থাকি না কেন, এই সমস্ত কাজ করে না ছোটকে ওষুধ খাইয়ে পুরো গা পুরো গরম হয়ে গেছে, তো গা ধুয়ে আসলাম, পুরো মনে হচ্ছে যেন আগুনের ধোঁয়া বেরোচ্ছে গা দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো, আর প্রচুর পরিমাণে জল খেও। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।